ধরেন আপনার এমন একটা সিচুয়েশন আসলো, এক পাশে আপনার বাবাকে রাখা হয়েছে, আরেক পাশে আপনার চাচাকে রাখা হয়েছে। এখন আপনার যে কোনো একজনকে চুজ করতে হবে। তখন আপনি ভোটটা কাকে দিবেন? আপনার বাবাকে দিবেন নাকি আপনার চাচাকে দিবেন? অবশ্যই আপনার বাবাকে দিবেন, এত কোনো সন্দেহ নাই। আপনার বাবাকে ভোট দিয়েছেন বলে কি আপনার চাচাকে আপনি ভালোবাসেন না? অবশ্যই চাচাকে ভালোবাসেন, কিন্তু এই জায়গার ভিতরে বোঝানো হয়েছে কে সবচাইতে বেশি দামি। অবশ্যই আপনার বাবা বেশি দামি। সুতরাং একটা ভোটের মাধ্যমে বোঝানো হয় আসলে কে সবচাইতে বেশি দামি এবং কে সবচাইতে বেশি পারফেক্ট। এখন দেখেন এমনই একটা সিচুয়েশন আসছিল সাকিব সিদ্দিকের বেলাও। তাকে কি প্রশ্ন করা হয়েছে আপনারা দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দুইজনের মধ্যে তুমি কাকে বাঁচাবে, আরোহী মিম নাকি মিরাজ খান? আরোহী। এখানে আপনারা কি বুঝতে পারলেন? সাকিব সিদ্দিক এবং মিরাজ খান তারা দুজন কিন্তু ভালো একজন ফ্রেন্ড। তাহলে এই জায়গার ভিতরে লাইভে আইসা সাকিব সিদ্দিক কেমন হইলে মিরাজ খানকে না নিয়ে আরোহী মিমকে কেন নিল? আমরা এই জায়গা থেকে স্পষ্ট বুঝতে পারি আসলে সাকিব সিদ্দিক আরোহী মিমকে কতটা ভালোবাসেন। এমন সিচুয়েশন এবং এমন প্রশ্ন আমরা আরো অনেক জায়গায় কম বেশ দেখেছি। দেখবেন তারা কি করে একটু চিন্তায় পড়ে যায়, একটু সময় নেয়, একদম না হলেও 5 থেকে 10 সেকেন্ড সময় নেয়। আর আমরা এই জায়গার ভিতরে দেখলাম সাকিব সিদ্দিক প্রশ্নের সাথে সাথে কোনো কিছুই চিন্তা ভাবনা না করেই এতটাই কনফিডেন্স নিয়ে সে উত্তরটা দিয়েছেন। আসলে এখানেই বোঝা যায় সাকিব সিদ্দিক আরোহী মিমকে কতটা ভালোবাসেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন জুটিটা সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়? আরোহী মিরাজ নাকি সাকিব সিদ্দিকের সাথে আরোহীকে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।